আপনারা জানেন ছাত্র সমাজের কোঠা আন্দোলনের কারণে ছাত্র সমাজ মাননীয় সরকার বাহাদুরের কাছে যে আবদার করেছে, যে দাবি জানিয়েছে, বাংলাদেশ সরকার সে দাবি মেনে নিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার সে দাবি মানার পরও ছাত্র সমাজের আন্দোলনকে পুঁজি করে একদল সহিংসতাকারী, দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী বাংলাদেশের জাতীয় অনেক সম্পদের উপর আঘাত এনেছে। আমরা তাদের জন্য হেদায়েত কামনা করব না, কারণ যারা দেশের দুশ্মন তারা জনগণের দুশ্মন, যারা জনগণের দুশ্মন তারা স্বয়ং আল্লাহ তাআলার দুশ্মন। আপনি দেখেন বাংলাদেশের সেতু ভবন, বিভিন্ন জাতীয় সম্পদগুলোর উপর এমনভাবে আঘাত এনেছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি কিন্তু যারা আগুন দিয়েছে, যারা লুটপাট করেছে তাদের হয় নাই, দেশের হয়েছে, ঠিক না? এই জন্য দেখেন ছাত্র সমাজ তাদের দাবি সরকার পূরণ করার কারণে, সুপ্রিম কোর্টের রায় পূরণ করার কারণে ছাত্র সমাজ কিন্তু এখন তাদের ঘরে চলে গিয়েছে। কিন্তু দেশের উপর, দেশের যে ক্ষতিটা করছে, এই ক্ষতি কি আপনি চাইলেও আগামী 1, 1.5, 2 বছর 5 বছরে কি পূরণ করা সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য আমরা এতটুক আল্লাহ তাআলার কাছে দয়া কামনা করব যে মহান রাব্বে কারীম এই দেশের ক্ষতি যারা করেছে, হেদায়েত নয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে চাক্ষুষ ক্ষতি দেয়। কেন? কারণ মানুষ সাবলীল সুন্দরভাবে চলাফেরা করতেছিল, মানুষের সুন্দর চলাফেরার পথে যারা বাধাগ্রস্ত করেছে, আল্লাহ তাআলাদেরকে, আল্লাহ তাআলার উত্তম ফয়সালাকারী, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি যেমন দয়া করবেন বান্দারা তেমন দয়া গ্রহণ করবেন। তা আজকের মূল যে সাবজেক্ট সন্ত্রাস এবং বিশৃঙ্খলা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে দুনিয়ার বান্দার দলেরা, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে সন্ত্রাস করে করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে আল্লাহ তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে হত্যা করা হবে। যদি বাংলাদেশের সমাজের মধ্যে পূর্বে যেমনভাবে সৌদি আরবে কোনো মানুষ যুদ্ধ করলে, সন্ত্রাস কাজ করলে, খারাপ কর্মকাণ্ড করলে চাক্ষুষ মানুষের সামনে তার হাতগুলা পাগুলা কেটে দেওয়া হইতো, যদি ইসলামী সমাজ কায়েম থাকতো, আল্লাহর কসম যদি দুনিয়ার জমিনে কেউ সন্ত্রাস করে বেড়ায় তাহলে ওই নিয়ম নীতি অনুযায়ী এটার কাজ হইতো, তারা সমাজের মানুষের সামনে আইনা ডাইরেক্ট কতল করা হইতো। আপনি তাকায় দেখেন যে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে বেড়ায়, এদেরকে যদি বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে এমন 10-5টারে দুইটা যদি ডাইরেক্ট ফাঁসি দেওয়া হইতো, আল্লাহর কসম ভয়ে ডরে কেউ সন্ত্রাসী করতো না, মাদক কারবারি করতো না, খারাপ কর্মকাণ্ড করতো না। এজন্য ইসলামের শাস্তিটা যদি আপনি মাইনা নিতেন, ইসলামের আইনটা যদি আপনি মাইনা নিতেন, আল্লাহর কসম সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূর করা মাত্র 5-6 মাস 1 বছরের ব্যাপার। এবার আপনারা বলেন ইসলামী নিয়ম নীতি অনুযায়ী সমাজ পরিচালনা করলে আমাদের লাভ না লস? অবশ্যই লাভ। এই জন্য আল্লাহ তাআলা শুধু এই ঘোষণা করেন নাই, বলা হচ্ছে তাদেরকে শুলির মধ্যে চড়াইবা, তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিবা, এদের শাস্তি হলো তাদেরকে দেশ থেকে বহিষ্কার করবা। এটাই হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা, এদের জন্য পরকালের মধ্যে অনেক শাস্তি। যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন এদের দুনিয়ার শাস্তি হলো, 1 নাম্বার এদেরকে, এরা যখন সন্ত্রাস করে বিশৃঙ্খলা সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে তাদেরকে হত্যা করা। 2 নাম্বার এদেরকে শুলির মধ্যে সরানো, শুলির মধ্যে মানে যেমনভাবে হাতগুলা বাইন্দা এদেরকে গলাটার মধ্যে ফাঁসির মতো লাগায়া এদেরকে মানুষ দূর থেকে পাথর নিক্ষেপ করে আঘাত করে করে মারবে। আর 3 নাম্বার শাস্তি হলো এদের হাত পাগুলা কাইটা দেওয়া, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে। এটা তো আপনি করবেন না, এটা বাংলাদেশের বিচার কার্য পরিচালনা থেকে করবে। যদি পরিপূর্ণ ইসলামী আইন মোতাবেক পরিচালনা হইতো, আল্লাহর কসম সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারীরা এমন শাস্তি পাইতো। তবে যদিও বাংলাদেশের মধ্যে নয়, অন্য কোন দেশের মধ্যে এমন কোন আইন চালু নাই, সমাজের মানুষ এতটুক মনে রাখবেন, দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার বঞ্চনা যদি সমাজের মানুষ এমন সন্ত্রাসী করার কারণে না পায়, বিশৃঙ্খলা করার কারণে না পায়, তাহলে আল্লাহ তাআলা এদের জন্য রাখছেন কঠোর শাস্তি। কেমন শাস্তি? আপনি একজনকে একবার হত্যা
করেছেন, একজনের প্রতি একবার জুলুম করেছেন, পুরা কিয়ামত কি পুরা হাসরবাসীর সামনে আপনাকে এমনভাবে বেয়াজ্জতি করা হবে, একবার না দুইবার না হাজার হাজার বার আপনাকে বেয়াজ্জত করা হবে, আপনাকে অসম্মান করা হবে বান্দা। তখন আপনি সহ্য করতে পারবেন না। বান্দা একজনকে একবার হত্যা করেছেন, আপনাকে বারবার হত্যা করা হবে, আপনার গলার মধ্যে তরবারি চালানো হবে, আবার আপনার গলাটাকে জোড়া লাগানো হবে, কষ্টের পরে কষ্ট, কষ্টের পর কষ্ট দেওয়া হবে। এবার আপনারা বলে এমন কষ্ট থেকে বাঁচার জন্য সমাজে বিশৃঙ্খলা, সমাজে সন্ত্রাসবাদী, সমাজে খারাপ কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শুধু তাই বলেন নাই, কোরআনুল কারীমের আয়াতে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন। সূরা মাইদার 32 নম্বর আয়াতের অনুবাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দার দলেরা, এটা হলো দুনিয়ার ওই বান্দার দলেরা, কেউ কাউকে ব্যক্তি হত্যার বদলা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ বিধিত হত্যা করলো। মানে একজন মানুষকে মারার পর কেউ যদি আরেকজন মানুষকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করে অথবা মারে, আল্লাহ তাআলার কোরআন ঘোষণা করতেছে, শোনো এমন বিশৃঙ্খলা থেকে তোমরা বেঁচে থাকবা। সেই জন্য সকল মানুষকে হত্যা করলো, মানে কেউ যদি একজন মানুষকে মারে, সারা পৃথিবীর মানুষকে মারলে যেই গুনাহ হবে তার আমল নামায় সেই গুনাহ হবে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছে, কেউ যদি একজন মানুষকে হত্যার বদলে হত্যা করে তাহলে সে একজনকে মানে নাই, সারা পৃথিবীর মানুষকে মারলো। আর যে ব্যক্তি একটি প্রাণকে জীবিত রাখলো, সে যেন সকল মানুষকে জীবিত রাখলো, আল্লাহ তাআলা তার জন্য তাকে উত্তম প্রতিদান দান করবে। মুসলমান ইমানদারের দলেরা শোনেন, এই আয়াতে কারিমের উপর ভিত্তি করে বাংলাদেশের জমিনের মধ্যে যে আইন চলতেছে, একজন মানুষকে হত্যার বদলে এখন আর ফাঁসির কার্য হয় না, এখন চলতেছে যাবজ্জীবন কারাদণ্ড। এই আয়াতের উপর ভিত্তি করে, বুঝতে পারছেন? মারে না, এখন কি দিয়ে দেয়? যাবজ্জীবন। কারণ তারা মারলে, সে একজনকে মারলো, তারও যদি মারা হয় তো সমস্ত জাতিকে মারা হবে। এজন্য এ কোরআনের আইন বাস্তবায়ন কইরা এখন আর তারে মারা হচ্ছে না, তারা যাবজ্জীবন দিয়ে দেওয়া হচ্ছে। সে জেলখানায় পয়সা মরবো, দুনিয়ার আলো বাতাস সে বুক করবে না, কিন্তু ওই জায়গার ভিতরে যে শাস্তি বুক করে মারা যাবে তার শাস্তি কিন্তু এটা শেষ না, তার শাস্তি কবরে আছে না নাই? যন্ত্রণাদায়ক শাস্তি। তো এটা কঠোর শাস্তি আল্লাহ কি দিবেন এটা আল্লাহ ভালো জানেন। শুধু তাই নয়, এবার কোরআনুল কারীমের আরেকটা আয়াতে কারিমা সূরা নিসার 93 নম্বর আয়াতের অনুবাদ, যেই ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে জেনে বুঝে হত্যা করবে তার শাস্তি হলো 1 নম্বর জাহান্নাম, সে তার মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহ তার প্রতি রাগ হন, তাকে লানত দেন, অভিশাপ প্রদান করেন, আর তার জন্য রেখেছেন কঠোর শাস্তি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। এজন্য আপনার সমাজে কেউ অন্যায় করলো, ফাসাদ করলো, এটাকে আপনি দয়ার নজরে দেখা তার ফাসাদরা ভুলটা যেভাবে শুধরে দেওয়া হয়, বর্তমান সমাজে ভুল করার পরে তারা শুধরে দিলে, সুযোগ দিলে এটা বেশি করে না? একটা ভুল করছে তারা যদি বিচারের মানুষ, সমাজের মানুষকে আরেকটা সুযোগ দে, এটা বেশি করে। আগে করতো প্রকাশ্যে, এখন গোপনে গোপনে বেশি বেশি করে। এজন্য আল্লাহর হাবিব পরবর্তী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, যে হাদিস মিশকাতুল মাসাবির 255 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ত্রাস করে, লুটতরাজ করে, ডাকাতি করে, এই 3টা কাজ যারা করে সে, নবীজি বলতেছেন, আমাদের দলভুক্ত না। সে যদিও প্রথম বলছি, সে যদিও মুসলমান দাবি করে, এ মুসলমান না, এ ইসলামের দলভুক্ত না, মুসলমান ইসলাম ধর্মের দলভুক্ত না। নবীজি বলছেন শুধু তাই নয়, যেই ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানার পরে, ওই যে হুংরা থাঙ্গার লোকের সম্পর্ক যারা রাখেন, আপনি চিন্তা করেন অত্যাচারী, অত্যাচার করে মানুষের প্রতি। আল্লাহ নবী কইতেছে, কেউ যদি কোনো ব্যক্তিকে অত্যাচারীকে অত্যাচারী জানার সত্ত্বেও নিজেকে শক্তিশালী করার জন্য তার সাথে চলল, মুসলমান মনোযোগ দেন, নিজেকে শক্তিশালী করার জন্য তার সাথে চলল, আল্লাহর নবী কয় সে ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে বাইর হয়ে গেল। নবী কয় শুধু তাই নয়, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে সে জান্নাতের সুগন্ধ পাবে না। বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে। আল্লাহর নবীজি ইসলাম ধর্মের শিক্ষা জানাইয়া দেয়, মুসলমান কান্ট্রি বাংলাদেশে মুসলমান কম না বেশি? সব জাতির চাইতে মুসলমান বেশি। বলতেছে, যেই ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজন্য আমরা যারা মুসলমান, আমাদের দেশে হিন্দু বাস করে, তাদের সঙ্গে ঝগড়া নয়, ফাসাদ নয়, মারামারি নয়। খ্রিস্টান বাস করে, তাদের সঙ্গে ঝগড়া নয়, মারামারি নয়, ফাসাদ নয়।
আমাদের দেশে অন্য অনেক ধর্মের মানুষ বাস করে, তাদের সঙ্গে হিংসা নয়, মারামারি নয়, দ্বন্দ্ব নয়, ফাসাদ নয়। কারণ এদের সাথে মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, এদেরকে যদি মারেন আপনি, তাহলে আপনি কোনোদিন জান্নাতে সুঘ্রাণ পাবেন না। বলো হুজুর আমাদের প্রতি অত্যাচার করে, খারাপ আচরণ করে। না না না, অত্যাচার খারাপ আচরণ না, এদের সঙ্গে আপনি সমঝোতা করলে আপনি সুন্দরভাবে চলতে পারবেন। গত 2 সপ্তাহ আগে চকবাজারে আলবাইক একটা ছোট্ট একটা কনফেকশনারি দোকানে আমি বসছি। এক হিন্দু মানুষ, গায়ের মধ্যে জামা কাপড় নাই, অনেক বড় পেট, কিন্তু আপনাকে দেখি কেন, আপনার মুনাজাত শুনি, আপনার ওয়াজ শুনি। আমি জিজ্ঞাসা করলাম আপনি তো হিন্দু, বলছে আমার ধর্ম আলাদা হতে পারে কিন্তু আপনার কথাগুলো আমার ভালো লাগে। আমি জিজ্ঞাসা করলাম আমার কথা আপনার ভালো লাগতেই পারে। এই টাইমে আরেকজন বলতেছে তো ভালো লাগলে ইসলাম ধর্ম গ্রহণ করেন না কা? এটা হয় নাই কথাটা, এটা হয় নাই কেন? সে শুনতেই পারে আল্লাহ যখন তাকে কবুল করবে সে হয়তো ইসলাম কবুল করে ফেলবে, কিন্তু তাকে 10 জনের সামনে যখন এই কথা বলা হয়েছে সে শরম পাইছে। তা আমি তাকে বললাম মনে কিছু নিবেন না, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, ইসলাম ধর্মের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এবার সে আমারে বলতেছে হুজুর মুসলমানের ছেলেই তো দ্বন্দ্ব করে, মারামারি করে, এই যে দেখেন ফেতনা ফাসাদগুলো হচ্ছে, এগুলা করার কারণ কি? এরা তো মুসলমান। আমি তারে উত্তর দিলাম এরা নামের মুসলমান। নবীজি বলছেন কেউ যদি সমাজে সন্ত্রাসবাদী করে, মারামারি করে, কাটাকাটি করে, ডাকাইতি করে, লুটতরাজ করে, এরা আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নবী কয় ফালাইসা মিন্না, এরা আমাদের দল থেকে বাহির হয়ে গেছে, এরা আমার দলভুক্ত নয়। তো যারা সন্ত্রাসী করে, লুটতরাজ করে, ডাকাইতি করে, এরা মুসলমান দাবি করতে পারে, আসলে তারা মুসলমান না। আল্লাহর নবী বলে পরবর্তী হাদিস, তোমাদের কেহ তার ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত কইরো না, মারামারি করে না, দ্বন্দ্ব করে না, লাঠি দিয়া তুই আইস দৌলতপুরের উপর দিয়া ফাউডি ভেঙে দেবো তোরে, আছে না? নবীজি বলছে এমন ভাবে যেন কোনো ইঙ্গিত না করে। তোমরা তোমাদের কোনো ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত করো না, তুই তোর কুবায় ছেড়ে দেবো, এমন ইঙ্গিত যেন না করে। এটা ইসলামের কথা। আল্লাহর নবী কয় শুধু তাই নয়, কারণ শয়তান মনের অজান্তে কর্মকাণ্ড করে। ইঙ্গিত করছে মারতো না, ডর দেখানোর লাগিয়া, মনে করেন ভয় লাগাইবো লাঠি নিয়ে মারামারির লাগিয়া, এটা করবে। নবীজি কয় এটা করলে তুমি ভয় দেখাইতেছো, হ্যাঁ ভয়, কিন্তু এটা করলে শয়তান তোমার মনের অজান্তে এটা তোমার হাত থেকে বাইর করে লেবো। কূপ দিত গেছে না, মানে দেখাইছে আর কি, এ দেখাইতে দেয়া এ কূপও দেয় নাই, উল্টা ফিট দিয়ে ধরেন বাড়িয়ে দিছে, বাড়ি দেওয়াতে কিন্তু হাত কেটে গেছে, পা কেটে গেছে। কয় মনেরও জানতে শয়তান এটা দিয়ে তোমারে অন্যায়ভাবে হত্যা করাইবো, অন্যায়ভাবে মারামারি করাইবো। কারণ আপনার হাতে যখন এমন কোনো হাতিয়ার থাকবে, মাথার রক্ত ডাইরেক্ট গরম থাকবে, তখন আপনি একজনকে আঘাত করার চেষ্টা করবেন, আঘাত করবেন। আর আঘাত করার চেষ্টা করলো, আরে আঘাত করবেন না, সরানোর সময়ও দেখবেন সামনে কূপ দিতে গেছেন, সরাই লাইছেন, পেছনে একজনের গায়ে লেগে গেছে। এজন্য নবীজি বলছে হাতিয়ার দিয়ে ইঙ্গিতও দিও না, আর আপনি হাতিয়ার ধরবেন দূরের কথা। নবীজি বলেন শুধু তাই নয়, এমন কর্ম যারা করে তারা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়বে। নবীজি বলতেছেন শোনো দুনিয়ার মানুষের দলেরা, পরকালের এই আবাস আমি শুধু তাদের জন্য নির্ধারণ করে রেখেছি যারা দুনিয়াতে অহংকার বিপর্যয় সৃষ্টি করে না। জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তাদের জন্য রাখছে যারা দুনিয়াতে সন্ত্রাসী করে না, বিপর্যয় করে না, খারাপ কর্মকাণ্ড করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার খারাপ কর্মকাণ্ড থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সবাই কাবলাল জুমা 4 রাকাত আদায় করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল দিক বিবেচনা করে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে শান্তি স্থাপনের পর সেখানে বিপর্যয় সন্ত্রাস সৃষ্টি করো না। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, আর তোমরা আল্লাহকে ভয় এবং আশার সাথে ডাকো। কেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 3টা অংশ বান্দাকে বোঝানোর জন্য ভাগ করে দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন লা তুফসিদু ফিল আরদি,
তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না বাদা ইসলাহিহা, যখন জমিন সুন্দরভাবে চলাফেরা করে, যখন জমিনের মানুষ ভালোভাবে চলাফেরা করে, এই জায়গার মধ্যে তোমরা কোনো বিপর্যয় সন্ত্রাসী কার্যকাণ্ড পরিচালনা করো না কেন? আল্লাহ তাআলা বলছেন পরবর্তীতে, ওয়াদউহু খাউফান ওয়া তামা, ভয়ের সাথে এবং আশার সাথে আল্লাহকে ডাকো। তার মানে দুনিয়ার সব বিপর্যয় দূরে রেখে, একদিকে রেখে, যখন কোনো মানুষ ভয়ের সাথে আল্লাহ তাআলাকে ডাকে এবং আশার সাথে ডাকে, ভয় হলো যে আমি একটা গুনার কাজ করলে আল্লাহ দেখবে, একটা সমাজে রাষ্ট্রে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আল্লাহ দেখবে, এই জন্য আমার অন্তরে ভয় কাজ করে, আল্লাহ আমি এমন বিশৃঙ্খলা করব না, সন্ত্রাস করব না, মানুষে মানুষে ঝগড়া ফাসাদ মারামারি দ্বন্দ্ব কাটাকাটি করব না। এবং বলা হয়েছে আশার সাথে ডাকো, এবং এতটুকু অন্তরে আশা রাখা যে আল্লাহ দুনিয়াতে আমি মারামারি করি নাই, সন্ত্রাসবাদী করি নাই, বিপর্যয় বিপদগ্রস্ততা মানুষকে ফেলি নাই, আল্লাহ আমি জানি আপনি আমাকে উত্তমভাবে কোনো সম্পদ, উত্তমভাবে আমার যা চাহিদা আপনি পূরণ করবেন। যখন আপনি এভাবে আশার সাথে আল্লাহকে ডাকবেন, আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী, যারা বিশৃঙ্খলা করে না, যারা সমাজে ফিতনা ফাসাদ তৈরি করে না, যারা সন্ত্রাসবাদী করে না, যারা মানুষের উপর অত্যাচার অনাচার করে না, আল্লাহ তাআলা এই সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলা রহমত রাখেন। আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি দুনিয়ার জমিনে বাজে কাজ করে নাই, সন্ত্রাসবাদ করে নাই, অসৎকর্ম করে নাই, মানুষের প্রতি সদাচরণ করেছে, মানুষের প্রতি আলাদা একটা অনুভূতি দেখিয়েছে, দেখানোর কারণে তার দ্বারা আরেকটা নফস, আরেকটা ইনসান, আরেকজন মানব জাতি কল্যাণে সাধিত হয়েছে। আর এই কল্যাণে সাধিত হওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়েছি, খুশি হয়েছি। আর আমি আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি হই, তার কাছে আমি আল্লাহর অঢেল রহমত, অসংখ্য রহমত দ্বারা ভরপুর করে দেই। এই জন্য তোমরা যারা সৎকর্ম পরায়ণ করে তাদের কাছে যাও, তাদের নিকটবর্তী হও। এই জন্য সমাজ বলেন, এটা এলাকার নাম দৌলতপুর, এই সমাজের মধ্যে যারা ঝগড়া পাসাদ করে, সন্ত্রাসবাদ করে, মানুষে মানুষে মারামারি দ্বন্দ্ব করে, আবার এমন কিছু জাতি আছে যারা দ্বন্দ্ব করে না, দ্বন্দ্ব লাগায়, আছে না? দ্বন্দ্ব করে না, দ্বন্দ্ব লাগায়। দূর থেকে এইজন আরেকজনের মাঝে বিভিন্ন কথার মাধ্যমে দ্বন্দ্ব একসাথে করে দেয়, আবার সেই সমাধান করতে যায়। আমরা আল্লাহ তাআলার কাছে সেই কামনা করব, আল্লাহ আপনার যেই সৎকর্ম পরায়ণকারী বান্দা আছে, যারা সমাজে বিশৃঙ্খলা করে না, সন্ত্রাসবাদী করে না, খারাপ কর্ম করে না, আল্লাহ আপনি আমাদেরকে তাদের সম্মুখীন করেন, বা তাদের সাথে আমাদেরকে একসাথে চলার তৌফিক দান করেন। আর যারা অসৎ ব্যক্তি তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। তো যেহেতু বিশৃঙ্খলা এবং সন্ত্রাসের পরিণাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্যারা উম্মতে মুহাম্মাদির মুহাক্কিক আলেমে দ্বীন, ওনারা এভাবে ঘোষণা করছে, যারা মুমিন বান্দা তাদের জন্য ঘোষণা করছেন, আন্নাল ইসলামা দীনুল আমিন ওয়াল খায়র, যে ইসলাম হলো শান্তি এবং মঙ্গল কামনাকারী। কেন? ওয়ান নাসিহাতি ইয়াদউন নাস, মানুষকে এমন দিকে ডাকা, ইলাল বিররি ওয়াস সালাহ, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে ডাকা। ইসলামের মূল ধারাবাহিক কাজ কোন দিকে ডাকা? কল্যাণের দিকে ডাকা, ভালোর দিকে ডাকা। কেন? ওয়ায়ামনাউ আনিল ফিতনাতি ওয়াল ফাসাদি ওয়াল ইরহাবি লিআন্নাহা আমালুন কবিহাতুন। যে হ্যাঁ,
বিশৃঙ্খলা করা, ফাসাদ করা, সন্ত্রাস সৃষ্টি করা, এই ইসলাম এগুলাকে নিষেধ করছে। ইসলাম কি করছে? বিশৃঙ্খলা করা, ফাসাদ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসবাদী, ইসলাম এটাকে কি করছেন? নিষেধ করছেন। কেন? লিআন্নাহা আমালুন কবিহাতুন, এটা নিন্দনীয় কর্ম, এটা বাজে কর্ম, এটা খারাপ কর্ম। এই জন্য সমাজে যারা ফিতনা করে, দ্বন্দ্ব করে, সন্ত্রাসবাদী করে, এরা নিন্দনীয় কাজ করে, বাজে কাজ করে, খারাপ কাজ করে। এদের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন, ভালো সম্পর্ক রাখেন, আপনি কিন্তু মাঝে মাঝে এদেরকে ডরেও সালাম দেন। কি কথা বলেন না কেন? আপনি ডরেও এদেরকে সালাম দেন। যারা সন্ত্রাসবাদ, যারা মানুষকে অত্যাচার করে, ফিতনা ফাসাদ করে, আপনি কিভাবে সালাম দেন? ডর। আপনি জানেন সে ফিতনা করে, জানেন মানুষকে মারধর করে, জানেন সে ফিতনা ফাসাদের সাথে লিপ্ত, আপনি এদের সাথে ভালো সম্পর্ক। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত দান করুন। ওয়ালা আলাকাতু বাইনাল ইরহাবি ওয়াল ইসলাম কাল আলাকাতি বাইনান নূরি ওয়াজ জুলুম মিনাল হাইসু তাদআদ। ইসলাম সন্ত্রাসের মাঝে আলো অন্ধকারের ন্যায় পরস্পর বিপরীত সম্পর্ক। ইসলামের সাথে সন্ত্রাসের সাথে আলো এবং অন্ধকারের যে একটা শত্রুতা আছে, আলো আর অন্ধকারের শত্রুতা আছে না নাই? কারণ যেখানে অন্ধকার থাকবে, আলো আসলে কি আর অন্ধকার থাকবো? ঠিক অন্ধকারের শত্রু যেমন আলো, আলো আসলে অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক ইসলামের সাথে সন্ত্রাসের শত্রুতা এটা। যারা সন্ত্রাসবাদ, যারা ফিতনা ফাসাদ করে, তাদের জায়গা ইসলামে নাই, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, যদিও তারা মুসলমান দাবি করে। আসে পরবর্তীতে বলা হচ্ছে ফালাই ইউমকিনু আন ইয়াজতামিয়া ফি মাকানিন ওয়াহিদিন আবাদা। তাই এই দুইটা কখনো একত্র হতে পারে না। ইসলাম এবং সন্ত্রাসবাদ কখনো একত্র হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, আমি নামাজি, সে কখনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করতে পারে না। আর যদি সন্ত্রাসী, ফিতনা ফাসাদ, কোনো দ্বন্দ্ব, মানুষের প্রতি বিপর্যয়, মানুষের প্রতি ফিতনা ফাসাদের কোনো কর্ম করে, তাহলে মনে করবেন সে মুসলমান দাবি করে সত্য, কিন্তু আসলে সে মিথ্যাবাদী। ঠিক আছে না? লিআন্নাল ইরহাবা হুয়া জাজরুন নাসি ওয়া তাখওয়িফুহুম বুগিয়াতাল হুসুলি আলা শাইইল মাতলুব। কেননা সন্ত্রাস হলো লক্ষ্যবস্তু অর্জন করার জন্য মানুষকে ধমক দেওয়া, ভয় দেখানো। যেমন আপনার এই দৌলতপুর এলাকায় চকবাজার থেকে এসে কোনো মানুষ জায়গা কিনলো 2 ঘন্টা, মিষ্টি খাওয়ার নামে, কিসের নামে? নাস্তার টাকার নামে এলাকার এমন কিছু সন্তান বলেন, ছেলে বলেন, তাদের কাছে যায় আবদার খাটায়া, ধমকের মাধ্যমে বলেন আর হুমকির মাধ্যমে বলেন, কিছু অর্থ আদায় করে নেওয়া। এটা সন্ত্রাস। এটা কি? সন্ত্রাস। আপনি মনে করেন খালি একজনকে জবাই করে দিলে সন্ত্রাসী নাকি? না, খালি একজনকে জবাই করে দিলে সন্ত্রাস না। একটা মানুষের কাছ থেকে জুলুম করে, ধমক হুমকির মাধ্যমে কোনো কিছু আদায় করে নেওয়া সন্ত্রাসী। তো আল্লাহ তাআলা জানেন সমাজে এগুলো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন সমাজে এমন কিছু হবে। এজন্য তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রাখছেন। কি রাখছেন? শুনুন। ও আকিবাতুল মুফতিনিনা ওয়াল মুরহিবিনা খতিরাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টিকারীদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের ভয়াবহ পরিণতি। শুধু তাই নয়, ওয়ালাহুম লানাতু ফিদ দারাইন
তাদের জন্য রয়েছে উভয় জগতে লানত এবং বঞ্চনা। দেখবেন যারা সন্ত্রাসী বানা করে, ফিতনা ফাসাদ করে, ঝগড়া ফাসাদ করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা দেখবেন মরণের আগে এটি হিয়াল কুত্তার মতো মারা যায়। এটির মরণ আর ভালোভাবে হয় না, ঠিক না? এটির মরণ ভালোভাবে হয় না। এর যার সাথে মনে করেন এর শক্তি থাকা অবস্থায় সন্ত্রাসী করছে, এর সাথে জোরাজুরি করছে, এর শক্তি কমার পর তার বিরোধী পার্টি অথবা তার বিরোধী দলীয় কেউ তারে মারে। কি কথা কন না কেন? ঠিক আছে না? এজন্য আল্লাহ তাআলার ঘোষণা, যারা এগুলা করে ওয়ালাহুমুল লানাতুল ফিদ দারাইন, এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। দুনিয়াতে তো এদেরকে ধিক্কার দেয় মানুষ, যদিও উপরে উপরে সালাম দেয়, সালাম দিয়ে পিছনে গেলে তারা গালি দেয়। এই কথা কেন কেন? আপনি যদিও ডরে তারা সালাম দেন, পিছনে গেলে তার সৈদ্য গোষ্ঠীর সঙ্গে গালাগালি করেন। কারণ কি? কারণ সে মানুষকে জুলুম করে, আপনি জানেন। এখন সালাম না দিলে হে আপনার প্রতি অসৎ আচরণ করবে, ঠিক আছে না? তো মানুষ ভয়ে শ্রদ্ধা করে আর কি। তা আসলে এটা শ্রদ্ধা না, এ সালামের মাধ্যমে শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি না? এই সালাম তার প্রতি শান্তি না, আল্লাহর কসম এই সালাম তার জন্য গজব হিসেবে যায়। আপনি ভয়ে সালাম দেন না, সালাম হচ্ছে আন্তরিকতার মাধ্যম, সালাম হচ্ছে একাগ্রতার মাধ্যম, সালাম হচ্ছে শালীনতার মাধ্যম। এখন আপনি তো তার ডরে সালাম দিছেন, আন্তরিকতার জন্য দেন নাই, শালীনতার জন্য দেন নাই। এই ডরে সালাম দেওয়ার কারণে কি হবে? তার প্রতি এটা শান্তি হিসেবে যাবে না, এটা গজব হিসেবে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, তো তাদের জন্য আখিরাতেও লাঞ্ছনা আছে। এজন্য তাদেরকে আল্লাহ তাআলা উপদেশ দেয় কি শোনেন, ফাআলাইহিমুল ইবরাতু ওয়াত তাফাক্কুরুল আইনা ফিরআউনা। যারা সন্ত্রাসীবাদী করে, যারা ফিতনা ফাসাদ করে, দ্বন্দ্ব করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে উপদেশ দিয়ে বুঝাইতেছে, এই যারা ফিতনা ফাসাদ করো, সন্ত্রাসবাদী করো, তোমরা কি আইনা ফেরাউন, ফেরাউনের দিকে চাইতে পারো না? যারা সন্ত্রাসী করে, ফিতনা ফাসাদ করে, তাদেরকে কি বলতেছে? তোমরা কি ফেরাউনের দিকে চাইতে পারো না? কেন বলতেছে? শুধু তাই না, ওয়াইনা হামানুন, তোমরা হামানের দিকে চাইতে পারো না? ওয়াইনা আবু জাহেল, তোমরা আবু জাহেলের দিকে চাইতে পারো না? কেন? বলে ফেরাউন সন্ত্রাসবাদী করত, মানুষকে জবরদস্ত করে মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে ফেরাউনের অন্তর্গত করে তাদেরকে পরিচালনা করত। কিন্তু ফেরাউনের একটা স্বভাব ছিল, রাত্রবেলা একা একা যখন সবাই ঘুমায় যাইতো, গোরানিয়া পাহাড়ের গুহায় চলে যাইতো। গুহায় যায় ফেরাউন ওই জায়গায় আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমি জানি তুমি বড় খোদা, আমি জানি তুমি বড় ক্ষমতাবান, আমি জানি তুমি সবচেয়ে বড় রিজিক দাতা। আল্লাহ আমার কাছে ভালো লাগে আমারে খোদা দাবি করতে, আল্লাহ আমার কাছে ভালো লাগে এই সমাজের মানুষের প্রতি এভাবে আমার বিচার কার্য পরিচালনা করতে। আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও। সারাদিন করতো কি? অপকর্ম। রাত্রে যাইতো কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা ছাড় দেয়, কি দেয়? কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা একদিন দেখবেন, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন, 4 দিনের সময় আল্লাহ তাআলা কয়, এই ফেরাউন লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে এমন বান্দাদের প্রতি লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার পর এই ফেরাউনরে মারছে কিসে ফালাইয়া? নীলনদে ফালাইয়া মারছেন। কি লেগে মারছেন শোনেন। ফেরাউন প্রথম যখন অত্যাচার অবিচার করত, আপনার কাছ থেকে জবরদস্ত কইরা যারা সম্পদ নেয়, টাকা নেয়, পয়সা নেয়, মনে করবেন যখন প্রথম কোনো ব্যক্তি জবরদস্ত করে এমন নিয়ে যায়, তার মানে যার থেকে নিয়ে যায়, যারা টার্গেট করে, তার সম্পদে এমন কিছু অবৈধ সম্পদ আছে। তো যখন দেখবেন কোনো ভালো মানুষের প্রতি এমন অত্যাচার অনাচার হয়ে যায়, ভালো মানুষ যখন দীর্ঘ শ্বাস ফেলে আল্লাহর কাছে, আল্লাহ এই অত্যাচার তুমি কেমনে সহ্য করো, আমি তো পারি না। তখন আল্লাহ ফেরাউনের মতো ঢিরে মারে। এজন্য বলছে যারা অত্যাচার করো, সন্ত্রাস করো, মানুষের প্রতি অবিচার করো, তোমরা ফেরাউনের দিকে তাকাও, তাকাও হামানের দিকে, তাকাও আবু জাহেলের দিকে, যে মানুষের সম্পদ লুণ্ঠন করত, মানুষকে অত্যাচার করত বিনা অন্যায়ে। এই জন্য তাদেরকে স্মরণ করে দিচ্ছে,
বলছে ওয়াল্লাযিনা তাগাউ ফিল বিলাদি ফাআখাযাহুমুল্লাহু আখাযাও ওয়াবিলা। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছে যে আর তারা কোথায়, যারা দেশের মধ্যে সীমালঙ্ঘন করছিল, মানুষের প্রতি অত্যাচার করছিল, তারা কই? তারা তো এখন নাই, ধূলিসাৎ হয়ে গেছে মাটির সাথে। মানুষ এদেরকে থুথু দেয়, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এদেরকে ধিক্কার জানাইব। আপনি দেখেন পূর্বে সমাজের ভিতরে তারা বিশৃঙ্খলা করছে, মানুষের প্রতি অত্যাচার করছে, এখনো চা দোকানে বসে তার কথা মনে হইলে মানুষ কই তার কথা আর কইছি না, সে মানুষের সমাজের মানুষকে জ্বালায় মারছে। এর চাইতে বড় ধিক্কার একটা মানুষের জন্য আর কিছু হইতে পারে না। মারা যাওয়ার পরে মানুষ আপনাকে বদদুয়া দিবে, লানত দিবে, এর চাইতে বড় খারাপ পরিণতি আর হইতে পারে না। আপনি আল্লাহর শাস্তি নিবেন, এটা অনেক পরের কথা মিয়া। গত সপ্তাহে জুমায় বয়ান করছিলাম না যে যারা খারাপভাবে ইন্তেকাল করবে, আপনি কি মনে করেন কবরে দেওয়ার পর আপনারা জান্নাত আর জাহান্নামে ডাইরেক্ট দিবে? আরে না, কবরে দেওয়ার পর আপনারা জান্নাত দেখাবে, কবরে দেওয়ার পর আপনারা জাহান্নাম দেখাবে। আপনি দুনিয়ায় যে অপকর্ম করছেন, এই অপকর্মের কারণে আপনি কোথায় থাকবেন এটা আপনার চোখের সামনে ধরবে, আর আপনি হাউমাউ করে কানবেন, আরে আল্লাহ আমি এখানে যাইতে চাই না, আমার নিয়েন না। বলবে এখানে যাইতে হবে। আর জান্নাতবাসীরা বলবে আল্লাহ কেন এতক্ষণ আমাকে অপেক্ষা করাচ্ছেন, তাড়াতাড়ি আমার জান্নাতে দেন, জাহান্নামে যাইতে চাইবেন। এই জন্য যারা সমাজে বিশৃঙ্খলা করে বা করার চিন্তা অন্তরে আসে, প্রয়োজনে আপনার 5,000 টাকা লস হয়ে যাবে, এমন বিশৃঙ্খলার পথে আপনি পা দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পর মঙ্গল এবং খোদাবিরুতার কাজে সাহায্য করো, ভালো কাজে সাহায্য করো। যে কাজে মানুষ আল্লাহ তাআলার প্রতি ভয় করে এমন কাজে সহযোগিতা করো। যেই কাজে একজন আরেকজনের উপকার সাধন হয় এই কাজের মধ্যে তোমরা মানুষকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় সীমা লঙ্ঘনের কাজের মধ্যে তোমরা অন্যকে সাহায্য করবে না। মানুষের প্রতি অবিচার হয় এমন কাজে সাহায্য করবে না, অত্যাচার হয় এমন কাজে সাহায্য করবে না। এই আয়াতে কারিমার তাফসীর করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন সমাজের মধ্যে যেই মানুষগুলো অন্যায়ভাবে কোনো মানুষকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী প্রদান করে, এই আয়াতে কারিমা দ্বারা তাদেরকে ইঙ্গিত করা হয়েছে তোমরা কখনো মিথ্যা সাক্ষী দ্বারা একজন আর একজনকে বিচারের কার্যের মধ্যে ফালাইবা না, তোমরা মানুষকে খারাপ কর্মকাণ্ডের মধ্যে ফালাইবা না। এটা আমার আল্লাহ তাআলার ঘোষণা। যারা অস্বীকার করবে তারা বেঈমান, মুনাফিক, কাফের। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার আইনের অনুযায়ী আমাদের চলাফেরা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবার বলতেছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ তাআলা ঘোষণা করেছে মিন খিলাফি আও ইউনফাউ মিনাল আরদ,